হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আবার কোয়ান্টাম মেকানিক্সের নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা করব সেটা হচ্ছে, যেটা আগে বলে রেখেছিলাম, যে হাইজেনবার্গের রাস্তায় কোয়ান্টাম মেকানিক্স ফর্মুলেট কীভাবে করেছিলেন উনি, সেইটা দেখব, আর তারপরে শ্রোডিঞ্জারের পাথ অবলম্বন করব। তো ফার্স্টেই বলে রাখি হাইজেনবার্গের কথা, যে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাপারটা যে হচ্ছে, সেইটা মেনলি কিসের ওপর বেস করে না, কয়েকটা পস্টিউলেটের ওপর বেস করে ঘটছে, কিছু কয়েকটা নিয়ম মেনে তারপরে এই কোয়ান্টাম মেকানিক্সটা ফর্মুলেশন হচ্ছে। তো এর প্রথম যে ইয়েটা আসছে সেটাই হচ্ছে ডিরাক নোটেশন। অর্থাৎ পল ডিরাক এই নোটেশনটা দেন, বোঝাই যাচ্ছে। এটা মেনলি কি বলছে না, ডিরাক নোটেশন কি না, এটা একটা খুব কনভেনিয়েন্ট অ্যান্ড কম্প্যাক্ট নোটেশন ফর স্কেলার প্রোডাক্ট অফ টু ফাংশনস। স্কেলার প্রোডাক্ট অফ টু ফাংশন বলতে বোঝাচ্ছে যে, মনে করছি সাই 1 একটা ওয়েভ ফাংশন আর সাই 2 আর একটা ওয়েভ ফাংশন। তো এই দুটোর ওয়েভ ফাংশনকে ডিরাক নোটেশনে কিভাবে লিখবো না, ডিরাক নোটেশনে এইভাবে লিখতে পারি, সাই 1 সাই 2। এটা মেনলি যেটা দাঁড়াচ্ছে, যেটাকে বলা হচ্ছে এই ইন্টিগ্রেশন ওভার সাই 1 স্টার আর ইন্টু সাই ডিটাও। এটা মেনলি বোঝাচ্ছে এই জিনিসটা। এটা পুরোটা হচ্ছে ব্র্যাকেট অপারেটর, যার এই পোর্শনটা হচ্ছে ব্রা, এই পোর্শনটা হচ্ছে কি, দুটো মিলিয়ে ব্র্যাকেট অপারেটর, যেটা ওই শ্রোডিঞ্জার মতে এর সাথে সমান। যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন করবো তখন এটা দেখাবো। অবশ্যই এটা 3Dতে, ওই জন্য ডিটাও বসিয়েছি, ঠিক আছে। আর এর কয়েকটা প্রপার্টি যেগুলো হচ্ছে তোমার সাই 2 সাই 1, এটাকে যদি লিখি এরকম হবে, সাই 1 সাই 2 স্টার। এবার সি যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সাই 1 প্লাস সি সাই 2 কেট ইকুয়াল টু সি বাইরে চলে আসবে, সাই 1 সাই 2 পড়ে থাকবে। আবার যদি সি এই দিকে থাকে, অর্থাৎ এখন কেটে ছিল, এবার যদি ব্রাতে থাকে, তাহলে আসবে এইরকম সি স্টার। আর আরেকটা রুল হচ্ছে, যদি সাই 3 ব্রাতে থাকে আর কেটে থাকে সাই 1 প্লাস সাই 2, তাহলে এটা আসবে ঠিক এইরকম। এরকম। তো নেক্সট এটা যেটা আছে সেটা হচ্ছে অপারেটর কি বলছে না, একটা আমি মনে করছি ওয়েভ ফাংশন আছে সাই। এই ওয়েভ ফাংশনের ব্যাপারে আসছি যখন আমি পস্টিউলেটগুলো আলোচনা করব, তখন আমি ওয়েভ ফাংশনটা কেন এটা ধরছি সেটা আর কি জন্য ধরছি, ওই যাই হোক কারণটা আমি বলবো। তো মনে করছি একটা ওয়েভ ফাংশন হচ্ছে সাই, ফাংশন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে।
এর ওপর যদি এ একটা অপারেটরকে আমি অপারেট করাই, তাহলে আমার এখানে একটা আসতে পারে ফাই, এখানে আসতে পারে ফাই। এখন ফাইটা কত হতে পারে? ফাইটাকে যদি ওয়েভ ফাংশনের সাপেক্ষে লিখতে হয়, তাহলে এটা হয়তো লিখতে পারি ল্যামডা অফ সাই এক্স। এই যে ল্যামডা টার্মটা যে এলো, এইটাই হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু। আর এই সাইটা কত কি হলো? আইগেন ফাংশন। এটা হলো গিয়ে ল্যামডাটা, এটা হলো সাই। আইগেন কথাটার অর্থ কি? আইগেন মানে হচ্ছে একদম যার নিজে, মানে এ ক্যাপ সাই এর উপর অপারেট করলে এ ক্যাপ, এ হচ্ছে একটা অপারেটর, আমি ক্যাপ সাইন দিচ্ছি, এই এ ক্যাপ যখনই কোনো একটা আইগেন ফাংশনের উপর অপারেট করবে, সেই অপারেটরটার জন্য সেই আইগেন ফাংশনের এই ল্যামডাই আইগেন ভ্যালু হবে। মানে ওটা ওরই, তার অপারেটরটারই আইগেন ভ্যালু আসবে যদি ওয়েভ আইগেন ফাংশনের উপর আমি অপারেট করিয়ে থাকি। তো এটাই হচ্ছে তোমার অপারেটরের সূত্র, অপারেটরের কাজ। আর অপারেটর হচ্ছে অলওয়েজ লিনিয়ার হয়। লিনিয়ার মানে, এবার এখানে আমি একটা ওয়েভ দিয়ে দেখালাম, যদি এটাকে এরকম সাই ওয়ান সাই টুর ওপর অপারেট করতে বলা হয়, দুটো ওয়েভ ফাংশন যদি ধরা হয়, তাহলে সেখানে কি হবে? সেখানে আসবে এ সাই ওয়ান প্লাস এ সাই টু। লেখা গেলে এরকম লিখে দিতে পারে ল্যামডা ওয়ান সাই ওয়ান প্লাস ল্যামডা টু সাই টু। আরেকটা প্রপার্টি হচ্ছে কি না, এই অপারেটরটা যদি একটা কনস্ট্যান্ট যদি গুণ থাকে ওয়েভ ফাংশন আইগেন ফাংশনের সাথে, তাহলে এটা এইরকম ফর্মুলেট করবে। আর কন্ডিশন ফর লিনিয়ারিটি হচ্ছে, এবার সেই সেম কেস, কন্ডিশন ফর লিনিয়ারিটি যদি আমি করতে চাই, তাহলে আসবে C1 A psi 1 প্লাস C2 A psi 2 এরকম। তো এটা গেল অপারেটরের পার্ট। আর অপারেটরের লাস্ট আর একটা যেটা ইয়ে থাকছে যে অপারেটর মাস্ট বি হারমিশিয়ান, মাস্ট বি হারমিশিয়ান। হারমিশিয়ান হতে গেলে তার শর্ত কি হচ্ছে না, শর্ত এটাই বোঝাচ্ছে যদি অপারেটর কেটে থাকে, তাহলে সেটা রাতে থাকলেও কোনো সাইন চেঞ্জ করবে না। এখানে ওয়ান গুলো দিচ্ছি, এটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর উইল বি হারমিশিয়ান। আর যদি মাইনাস চলে আসে তাহলে স্কিউ হারমিশিয়ান। এই গেল অপারেটর। এবার দেখব মাইনাস আইএইচ কাট ডেল্টা, এই অপারেটরটা হারমিশিয়ান না হারমিশিয়ান না। তা হারমিশিয়ান না সেটা দেখতে গেলে আমি একটু শ্রোডিঞ্জারের পথই অবলম্বন করি। যেরকম বলছে কি না, ইন্টিগ্রেশন সাই স্টার মাইনাস আইএইচ কাট ডেল সাই ডিএক্স, ডিএক্স হবে না, ডি টাও হবে, কারণ এটা 3D তে করছি, ইকুয়াল টু হচ্ছে আইএইচ কাট ডেল্টা সাই তার স্টার ডি টাও। এই দুটো ইকুয়াল হচ্ছে কিনা দেখতে হবে জাস্ট। এখান থেকে বেরিয়ে আসবে মাইনাস আই এইচ কাট আর সাই স্টার গ্র্যাড সাই ডিটাও থাকছে, আর এখান থেকে বেরিয়ে আসবে শুধু আই এইচ কাট, আর পরে থাকবে গ্র্যাড সাই তার স্টার ইন্টু সাই ডিটাও।
আই আই এইচ কাট কেটে যাবে। এবার এদিকে থাকবে হচ্ছে সাই স্টার ডি টাউ ইকুয়াল টু, এবার এইটাকে জাস্ট মাইনাস থাকছে, এই মাইনাসটা এদিকে নিয়ে চলে এলাম। আর যেটা মেনলি করার সেটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করে দিলে সাই স্টার সাই ডিটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি অলওয়েজ জিরো হয়। আর বাই পার্টস তাহলে এটা প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন থাকবে গ্র্যাড সাই স্টার সাই ডিটা। তো এটা যেহেতু জিরো হয়ে যাবে তাই এটা ইকুয়াল টু এটা, তাই এটা হার্মিশিয়ান অপারেটর প্রুফ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কমিউটেটর। কমিউটেটর কি বলছে না, এ বি যদি কমা দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এটা হচ্ছে এ বি মাইনাস বি। আর যদি ব্র্যাকেট এ বি ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি এ হয়, তাহলে বলতে পারবো যে এ বি কমিউটস, এ বি কমিউটস। তো এর কয়েকটা এই কমিউটেটরের কয়েকটা যে রিলেশনগুলো রয়েছে সেইগুলো ঠিক এইরকম। যদি এ এর সাথে বি প্লাস সি থাকে তাহলে হবে এ বি প্লাস এসি। যদি এর সাথে বিসি গুণ থাকে তাহলে হবে এ বি সি প্লাস বি অফ এসি, বি ইন্টু এসি। আবার যদি এ বি সি হয় তাহলে আসবে এ বি সি প্লাস এ সি বাইরে বি। এ হচ্ছে কমিউটেশন রিলেশন। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্যাকোবিজ আইডেন্টিটি। জ্যাকোবিজ আইডেন্টিটি কি বলছে না, এ কমা বিসি, অবশ্যই মাঝখানে কমা রয়েছে, বি কমা সি এ আর সি কমা এ বি, এদের যোগফল অলওয়েজ জিরো হবে, অলওয়েজ জিরো হবে। এটা হচ্ছে জ্যাকোবিজ আইডেন্টিটি। এবার যদি একটা রিলেশন প্রুফ করতে বলে, রিলেশন তো প্রুফ করতে বলতেই পারে, তাহলে এটা কি বলেছিলাম, কিরকম হবে, এ ইন্টু বি প্লাস সি প্লাস মাইনাস বি প্লাস সি ইন্টু এ। তাহলে এ বি প্লাস এ সি মাইনাস বি এ মাইনাস সি এ। এবার এ বি মাইনাস বি এ এদিকে আনলাম আর এসি মাইনাস সি এ এদিকে রাখলাম। এ বি মাইনাস বি এ আমরা জানি এ বি প্লাস এটা হয়ে যাবে এসি। তাহলে এটা এই রিলেশনটা প্রুফ করা গেল। আবার যদি এ বি সি রাখা হয় তাহলে কি হচ্ছে, এ বি সি মাইনাস বি সি এ।
এবার আমি বিএসি যোগ করলাম বিয়োগ করলাম, কারণ যোগ বিয়োগ করলে অর্থাৎ জিনিসটা তো থাকছে না, ওই জন্য আমি যোগ আর বিয়োগ করলাম আমার নিজের স্বার্থে সুবিধা। তাহলে এ বি সি মাইনাস বিএসি আর প্লাস বিএসি মাইনাস বিসিএ করলাম। এবার এটা ফাইনালি কত দাঁড়াবে বলো? এবিসি মাইনাস বিএ সি। এবার যদি সি কমন নিই তাহলে এবি মাইনাস বিএ থাকছে, মানে এ বি সি। আর এর দিয়ে যদি বি কমন নিই তাহলে পড়ে থাকছে এ কমা সি। তাহলে এই দুটো রিলেশন প্রুফ করা গেল। নেক্সট এবার আমি এ আর বি এর জায়গায়, এ এর জায়গায় রাখছি পজিশন অপারেটর আর বি এর জায়গায় রাখছি তার করেসপন্ডিং মোমেন্টাম অপারেটর। এইটাকে এবার আমি অপারেটরকে আইগেন ফাংশনের ওপর অপারেট করাচ্ছি এক্স সাই, যেটা হচ্ছে ফাংশন অফ এক্স। তো এটা কত পাবো? এক্স পি এক্স সাই মাইনাস পি এক্স এক্স সাই। পি এক্স মানে মাইনাস আই এইচ কাট ডেল সাই ডেল এক্স, মাইনাসে মাইনাসে প্লাস আই এইচ কাট হয়ে গেল ডেল ডেল এক্স অফ এক্স সাই। এটা ফাইনালি কত দাঁড়াচ্ছে? মাইনাস আই এইচ কাট এক্স ডেল সাই ডেল এক্স। এটাকে ফার্স্টে আমি এক্স এর ওপর যদি অপারেট করাই তাহলে আই এইচ কাট সাই পড়ে থাকবে, কারণ ডেল 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 এক্স দিয়ে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 পাবো। আর আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে আই এইচ কাট এক্স ডেল সাই ডেল এক্স। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে আই এইচ কাট সাই। তাহলে এই কমিউটেটরটা অর্থাৎ এক্স পি এক্স যদি সাই আইগেন ফাংশনের ওপর অপারেট করানো হয় তাহলে আই এইচ কাট বেরোবে আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু। আর এটা শুধুমাত্র যেটা পজিশন তার করেসপন্ডিং মোমেন্টামের সঙ্গেই অপারেট করালে আই এইচ কাট দেবে, মানে আইগেন ভ্যালু দেবে। এবার যদি পজিশন ওয়াই করি বা জেড করি তাহলে কমিউট করে যাবে, বা যদি মোমেন্টাম এক্স এর সাথে পি ওয়াই বা পি জেড করাই তাহলেও কমিউট করে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে, কোনো আইগেন ভ্যালু দেবে না আইগেন ফাংশনের করেসপন্ডিং অপারেট করালেও। আর একটা যেটা বলছে রিলেশন বলছে এফ এক্স, একটা সাপোজ একটা ফাংশন যদি আমি নিই তার করেসপন্ডিং মোমেন্টাম যদি থাকে তাহলে সেটা হবে আই এইচ কাট ডেল এফ এক্স ডেল এক্স। অর্থাৎ যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এটা হবে 2i কাট x। যদি এখানে 3 হয় তাহলে এটা হবে 3 আর এখানে স্কোয়ার, অর্থাৎ ডিফারেন্সিয়েট করা যাবে। আরেকটা রিলেশন হচ্ছে যদি এবার ফাংশনটা পজিশনের নেওয়া হয় আর সরি মোমেন্টামের নেওয়া হয় আর পজিশনটাকে যদি সেম রাখা হয় তাহলে সেটা দাঁড়াবে আই এইচ কাট ডেল্টা এফ ফাংশন অফ মোমেন্টাম ডিভাইডেড বাই ডেল পি এক্স, মানে ডেল পি অনুযায়ী এফ কে ডেরিভেটিভ করা হবে মোমেন্টামের রেসপেক্টে। এবার যেটা করব সেটা হচ্ছে অর্থ নর্মালিটি, কোনো ওয়েভ ফাংশনের অর্থ নর্মালিটি। যদি দুটো নন জিরো ওয়েভ ফাংশন হয় সাই আই আর সাই জে, তাহলে ব্র্যাকেট সাই আই জে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটাকে বলবো আমরা দুটো এই ওয়েভ ফাংশন হচ্ছে অর্থোগোনাল।
অর্থোগোনাল যদি 0 হয়, আর নর্মালাইজড কন্ডিশন হচ্ছে যদি ব্রা সাই 1 কেট সাই 2 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন, অর্থাৎ এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন, নর্মালাইজড। তাহলে 0 আর 1 দুটো হচ্ছে এখানে যে 2 নয়, 0 আর 1 দুটো ঘটনা ঘটছে বাইনারি নাম্বার সিস্টেমের মতো, কিন্তু এখানে সেটা নেই। কোয়ান্টামের সঙ্গে কম্পিউটার যোগ করে কোয়ান্টাম কম্পিউটিং কনসেপ্ট কি এখান থেকে আনা যেতে পারে আমার জানা নেই, যদি যাওয়া যেতে পারে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার সুবিধা হবে। এটাকে আমি ক্রনেকার ডেল্টা দিয়ে ডিনোট করছি। তাহলে ক্রনেকার ডেল্টা দিয়ে ইয়ে করছি কেন না, যখন আই নট ইকুয়াল টু জে হবে তখন এটার ভ্যালু আসবে, তখন ডেল্টা আই জে হবে হচ্ছে 0, আর যখন আই ইকুয়াল টু জে হবে তখন ডেল্টা আই জে হবে 1। আর দুটো কন্ডিশন ফুলফিল করলেই সেটা হয়ে গেল অর্থো নর্মাল বা অর্থো নর্মালিটি কন্ডিশন অফ দ্য নন জিরো ওয়েভ ফাংশন। এইবার যেটা আসবে সেটা হচ্ছে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ফাংশন। তো যেহেতু এটা বললাম কি না ওয়ার্নার হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেথড অ্যাপ্লাই করে গেছিলেন, তো ম্যাট্রিক্সে আমরা জানতাম কি না আইগেন ভেক্টরের করেসপন্ডিং আইগেন ভ্যালু পাওয়া যায়। তো এখানে আইগেন ফাংশন ইউজ হচ্ছে, আর আইগেন ফাংশনের উপর অপারেট করাবার পর, অপারেটর দিয়ে অপারেট করাবার পর তার করেসপন্ডিং আইগেন ভ্যালু পাওয়া যাচ্ছে। তো সেটা আগেই বললাম অপারেটর করাবার সময় এ ক্যাপ সাই যদি হয়, এ ক্যাপ যদি একটা নন জিরো ওয়েভ ফাংশন সাই এর ওপর অপারেট করানো হয় তাহলে সেইটা হবে হচ্ছে ইকুয়াল টু ল্যামডা সাই এর সমান। আর ল্যামডাটা হচ্ছে আইগেন ভ্যালু কার না সাই আইগেন ফাংশনের, যখন সাই এর ওপর এ ক্যাপ অপারেট করানো হচ্ছে। আর এটা ডিপেন্ড করছে কিরকম ভাবে না, এ ক্যাপ যদি সাই এন সংখ্যক ওয়েভ ফাংশন থাকে, তাকে যতগুলো ওয়েভ ফাংশন থাকবে ততগুলো আইগেন ভ্যালু বেরোবে, যতগুলো আইগেন ফাংশন থাকবে ততগুলো আইগেন ভ্যালু বেরোবে। এন সংখ্যক হলে এন সংখ্যক ল্যামডাই পাওয়া যাবে, ল্যামডাই। এবার যদি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, মনে করছি ওয়েভ ফাংশনটা সাইন ওয়েভ আছে, সাইন এন এক্স, আর অপারেটর যেটা বলা হচ্ছে অপারেটরটা হচ্ছে d2 dx2, d2 dx2। তাহলে যদি একবার আমি অপারেট করাই d2 dx2 ওভার সাইন nx, পাবো হচ্ছে n cos nx, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস n স্কোয়ার সাইন nx। তাহলে তাহলে এটা হয়ে গেল মাইনাস n স্কোয়ার সাই, তাহলে মাইনাস n স্কোয়ার হয়ে গেল তার করেসপন্ডিং আইগেন ভ্যালু আইগেন ফাংশনের, যদি d2 dx2 অপারেট করায়। নেক্সট যে কনসেপ্টটাই আসবো স্পেকট্রাম। স্পেকট্রাম বলতে কি বোঝাচ্ছে না, কোনো একটা অপারেটরের করেসপন্ডিং যতগুলো আইগেন ভ্যালু হয় তাকে ওই অপারেটরের স্পেকট্রাম বলে। অর্থাৎ যদি n সংখ্যক ওয়েভ ফাংশনের ওপর এ অপারেট করি তাহলে তার করেসপন্ডিং আইগেন ভ্যালু আসছে কত, ল্যামডা n। তাহলে এ ক্যাপ অপারেটরের জন্য যতগুলো সাই n পাচ্ছি, সাই 1 সাই 2 ডট 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 সাই n পর্যন্ত, এই সবকটাই হচ্ছে এ ক্যাপের জন্য পাচ্ছি। তো এই ল্যামডা 1 2 ল্যামডা n এটা হচ্ছে এ ক্যাপ অপারেটরের স্পেকট্রাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে এই অপারেটরের সাথে এই আইগেন ভ্যালুগুলো আইদার ডিসক্রিট অর কন্টিনিউয়াস বা পার্টলি ডিসক্রিট পার্টলি কন্টিনিউয়াস এরকমভাবে হতে পারে। তো এটা গেল আইগেন ফাংশন আর আইগেন ভ্যালু। এবার যেটা আসবো সেটা হলো ডিজেনারেসি। ডিজেনারেসি বলতে কি বোঝাচ্ছে না, ইফ মোর দ্যান ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ফাংশন, অর্থাৎ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে বলছে যে ল্যামডা 1 থেকে ল্যামডা n পর্যন্ত প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা এক একটা ওয়েভ ফাংশন, মানে সাই 1 এর জন্য ল্যামডা 1, সাই 2 এর জন্য ল্যামডা 2, এবং ল্যামডা 1 ল্যামডা 2 কারোর উপর নির্ভর করে না।
সাই এনের জন্য তেমনি ল্যামডা এন। এই যে এতগুলো ওয়েব আইগেন ভ্যালু যে পাচ্ছি, এই আইগেন ভ্যালু একটা ওয়েব ফাংশনের জন্য যদি হয়, যদি মনে করি সাই এন না থেকে যদি শুধু সাই এই থাকে, সাই এর ক্ষেত্রেই এতগুলো ওয়েব ফাংশন পাওয়া যায়, তাহলে সেই আইগেন ভ্যালু পাওয়া যায়, সেই তখন বলা হচ্ছে যে আইগেন ভ্যালু হচ্ছে ডিজেনারেট। এটাই হচ্ছে ডিজেনারেসির আর কি ইয়ে যে। আর ওয়ান অফ দ্য মেন অকুপেশন অফ কোয়ান্টাম মেকানিক্স ইজ দ্যাট of solving an eigenvalue equation when only the operator a is known. For example, আমি শ্রোডিঞ্জারের ইকুয়েশনটাই ধরছি, এখনও শ্রোডিঞ্জার ইকুয়েশন আসেনি, যেটা হচ্ছে কি বলছে না, এইচ মানে হ্যামিল্টনিয়ানকে আমি যদি একটা ইয়ের ওপর অপারেট করি, আইগেন ফাংশনের ওপর, তাহলে আইগেন ভ্যালু দেবে ইএন সাই এন। তো কি বলছে না, মানে এইচ ক্যাপের জন্য এতগুলো ইএন পাবো, এটাই হচ্ছে যে ডিজেনারেট পাবো, এতগুলো এনার্জি স্টেট পাবো একটা হ্যামিল্টনিয়ান অপারেটরের জন্য। এটাই হচ্ছে মেনলি ডিজেনারেসি বলতে বোঝাচ্ছে। এবার একটা থিওরেম দেখবো, থিওরেম 1, যেটা কি বলছে না, আইগেন ভ্যালুজ অফ হার্মিশিয়ান অপারেটর আর রিয়াল। তো আইগেন ভ্যালু কি বোঝাচ্ছে, হার্মিশিয়ান অপারেটর মানে সাই এ আর, এটাই তো মেনলি বোঝাচ্ছে। তো এ ক্যাপের জায়গায় এবার আমরা কি লিখবো, ল্যামডা। তো এখানে কি বেরোবে, এখান থেকে শুধু ল্যামডা বেরোবে, আর এখান থেকে বেরোবে হচ্ছে ল্যামডা স্টার। তো এখন এটাকে লিখতে পারি ল্যামডা মাইনাস ল্যামডা স্টার ইকুয়াল টু হচ্ছে সাই 1 সাই ইকুয়াল টু 0, অ্যাজ সাই ব্র্যাকেট ইজ নট ইকুয়াল টু 0। অতএব ল্যামডা মাইনাস ল্যামডা স্টার ইকুয়াল টু 0 বা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্টার। অর্থাৎ থিওরেম প্রুভড, আইগেন ভ্যালুজ অফ হার্মিশিয়ান অপারেটর আর রিয়াল। স্টার মানে কমপ্লেক্স কনজুগেট, মানে আইগেন ভ্যালু আর তার কমপ্লেক্স কনজুগেট যদি ইকুয়াল হয়, যদি নেগেটিভ সাইন না থাকে, তাহলে সেই দুটো, তাহলে আইগেন ফাংশন হচ্ছে, আইগেন ভ্যালু হচ্ছে রিয়াল। কি বলছে থিওরেম 2, কি বলছে না, the eigenfunctions of a Hermitian operator corresponding to distinct eigenvalues are orthogonal. মনে করছি সাই 1 এর উপর a ক্যাপ অপারেট করার জন্য আইগেন ভ্যালু পাচ্ছি ল্যামডা 1। সিমিলারলি সাই 2 এর উপর অপারেট করিয়ে পাচ্ছি ল্যামডা 2। এবার হার্মিশিয়ান যেহেতু, সেহেতু এটা তো লেখাই যায়। এ লিখছি, সাই 2 ব্রা সাই 2 গেট এ সাই 1 ইকুয়াল টু ব্রা এ সাই 2 গেট সাই 1। তাহলে এখানে বেরোবে ল্যামডা 1 সাই 1 আর এখানে থাকবে ল্যামডা 2 সাই 2। লেখাগুলো একটু আবজা হয়ে যাচ্ছে, তাই প্রবলেম হচ্ছে।
সাই টু এগুলো, আর এটা সাই ওয়ান আছে। তাহলে এখান থেকে বেরোবে ল্যামডা ওয়ান সাই টু ব্র্যাকেট সাই ওয়ান, আর এখান থেকে বেরোবে ল্যামডা টু স্টার সাই ওয়ান ব্র্যাকেট সাই টু ব্র্যাকেট সাই। তাহলে এবার পাচ্ছি কি, ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু সাই স্টার ইকুয়াল টু ব্র্যাকেট সাই টু সাই ওয়ান ইকুয়াল টু 0। কিন্তু এবার একটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে যে ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা ওয়ান স্টার হতে পারে, ল্যামডা টু ইকুয়াল টু ল্যামডা টু স্টার হতে পারে, কিন্তু ল্যামডা ওয়ান কোনোদিনও ল্যামডা টু স্টার হতে পারে না। তাহলে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু স্টার এটা কোনোদিনও 0 হতে পারে না। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, সাই ওয়ান ইকুয়াল টু 0। তাহলে থিওরেম 2 প্রুফ হলো যে এটা অর্থোগোনাল। ওকে, তো যাই হোক আজকের এই ভিডিওতে এই অবধি থাক। আর এই ভিডিওতে আমি চেয়েছিলাম পস্টিউলেটগুলো শেষ করে দেওয়ার, কিন্তু হলো না। যাই হোক, এখানে ডিজেনারেসি, কমিউটেটর, আর আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, আর অপারেটর, আর ডিরেক্ট নোটেশন, এই কটা জিনিস আমি বললাম। নেক্সট ভিডিওতে আমি পস্টিউলেট আর হাইজেনবার্গের পথে হাইজেনবার্গ কীভাবে আরেনফেস্ট থিওরেম আর ভেরিয়েশন অফ দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ অ্যান অবজারভেবল কী করে করেছিলেন সেইটা দেখাবো। আর নেক্সট যখন শ্রোডিঞ্জারের মেথডে যাব, শ্রোডিঞ্জার মেথডেও সেইটা দেখাবো। তাহলে দুটো মেথডের মধ্যে কী পার্থক্য সেটা জানা যাবে। তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ।